ভাই এটা নাকি গ্রামের ফুড কোর্ট। এখন পর্যন্ত আমার দেখা সব থেকে ইউনিক শর্মা এটা। ভিতরে কিন্তু পুরাটা একদম বিফ দেওয়া, মানে একদম কিমা করে দেওয়া। ও বাবা রে বাবা, এই চিকেন এত নরম কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি একটি ফুড কোর্টে, যেটার লোকেশনটা হইতেছে কেরানীগঞ্জ। আর কেরানীগঞ্জ মানে গ্রাম, সবাই জানে। তো আজকে আমরা গিয়ে দেখি কেরানীগঞ্জের এই গ্রামের ফুড কোর্টে কি কি পাওয়া যায়। বাই দ্য ওয়ে, কেরানীগঞ্জের গ্রাম কিন্তু আমি বলি রে, মানুষ বলে। বাই দ্য ওয়ে, এই গ্রাম্য ফুড কোর্টের লোকেশনটা হইতেছে কেরানীগঞ্জ কদমতলী বাস স্ট্যান্ড। তো কেরানীগঞ্জে সবাই চিনে। তো কদমতলী বাস স্ট্যান্ড থেকে একটু সামনে ইবনে সিনা হসপিটালের পাশে লায়ন শপার সেন্টারের একদম 7th ফ্লোরে। এটা যদি হয় গ্রামের ফুড কোর্ট, তাহলে গুলশান বনানীতে যে ফুড কোর্টগুলো আছে ওগুলো হবে খ্যাত। বাট আমি জাস্ট এইখানে আসার পর আই এম অবাক। এই ডায়লগটা আমার দিতে মন যেতেছে, কজ আমি কেরানীগঞ্জে এত বড় ফুড কোর্ট আমি কখনো এক্সপেক্ট করি না। আমি ভাবছি কেরানীগঞ্জ মানুষ যেরকম বলে গ্রাম, বা আমি এরকম যেরকম ক্যাফেতে গেছি এখন পর্যন্ত ওই রকমই আমার এক্সপিরিয়েন্স ছিল। বাট এই লোকেশনে আসার পর আমার এক্সপিরিয়েন্স সব বাদ ভাই। এরপর থেকে কোর্টে আসেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলা খাবার খেতে পারবেন। মানে আমার জাস্ট সামনে দেখেন কতগুলা খাবার। বাট সবার প্রথমে যেই খাবারটা দেখে সব থেকে বেশি লোভ লাগতেছিল সেটা হইতেছে এই মান্ডি চিকেনটা। যে প্লেটারটা আপনারা দেখতেছেন এটা কিন্তু 1:2। তো আমি জাস্ট রাইসটা একটু ট্রাই করি, লাইক বাদাম কিশমিশ সব কিছু একসাথে নিয়ে। বিসমিল্লাহ। ওনাদের রাইসটা না খুব বেশি মশলাদার না, বাট রাইসটা কিন্তু মানে ওই যে ফ্লেভারটা কম এমন কোনো কিছু ফিল হইতেছে না। একটু মিষ্টি মিষ্টি টাইপের একটা ভাব আছে, যেহেতু এই জায়গায় চেরি ফল, বাদাম, কিশমিশ এই টাইপের জিনিস দেওয়া আছে। বাট এই জায়গার চিকেনটা জাস্ট একবার দেখেন। ও বাবা রে বাবা, এই চিকেন এত নরম কেন? আমি জাস্ট হালকা করে তুলতেও পারলাম পুরো চিকেনটা, মানে একদম ভেঙে গেছে। ওয়েট, বাইট দিই। বিসমিল্লাহ। চিকেনটা এতটা সফট প্লাস এতটা জুসি যে আমি এই দুইটা ওয়ার্ড না ইউজ করে জায়গায় থাকতে পারতেছিলাম না। জাস্ট একবার দেখেন হাত থেকে কত সুন্দরভাবে চলে আসছে। এই প্লেটারটা আপনি দেখতেছেন এটা হইতেছে 1:2। সো এটার প্রাইস হইতেছে আপনার 700 টাকা। প্রথমে আপনাকে যে অ্যারাবিয়ান প্লেটারটা আপনাকে দেখালাম ওইটা কিন্তু আমরা নেই মাতাম আল অ্যারাবিয়া থেকে। এখানে মানে যে ফুডকার্টটা আছে ওই ফুডকার্টের নাম। বাট ওনাদের সামনের এই জায়গার এই শর্মার প্লেটারটা দেখেন, এখন পর্যন্ত আমার দেখা সব থেকে ইউনিক শর্মা এটা। আর এই শর্মা প্লেটারটার প্রাইস হইতেছে 330 টাকা। বাট 330 টাকা হিসাবে আমার কাছে এটা খুব মনে হইতেছে যে না, 330 টাকা দেখার পর অর্থিক লাগতেছে। আমি জাস্ট আপনাকে এই জায়গায় একটু দেখাই। এই যে শর্মার ভিতরে বিফ দেওয়া আছে, বিফের কোয়ান্টিটি কিন্তু হিউজ ভাই। তার সাথে বিফটা একদম কিমা করে দিছে। এই জিনিসটা যখন উনাদের এই জায়গার স্পেশাল যে মায়োটা আছে এটার সাথে যখন এইভাবে ডিপ করে নেবেন, আপনি খ্যাপসা খান না খান ওটা আপনার বিষয়। বাট এই জিনিসটা যদি আপনি না খান তাহলে আপনার পুরো মিস হয়ে যাবে এই জায়গাটায় আসা। এখানে কিন্তু একটা কোরিয়ান ফুডকার্ট আছে যেখানে আপনি কোরিয়ান অনেক ধরনের খাবার পাবেন। লাইক আমার সামনে কিন্তু রামেন আছে, তার সাথে এই জিনিসটার নাম ওনারা বলতেছে মিট বোল। এই জিনিসটা না আমি একটু দেখাই আপনাকে। ওরে এটা তো চিজে মনে হয়, চিজের লেয়ারটা জাস্ট একবার দেখেন। এই জিনিসগুলো দেখার পরেই তো সবচেয়ে বেশি লোভ লাগে আমার। চিজ তার সাথে মিট সব কিছু একসাথে নিয়ে এটা খাওয়ার পর এখানে যে প্রাইস আছে ওইটা আমি মুখে ফিল করতে পারতেছিলাম, বাট দেখা যাইতেছিল না। এই মিট বোলের প্রাইস হইতেছে 285 টাকা। উনাদের ঠিক এই জায়গা থেকে কিন্তু আমরা একটা রামেনের প্লেটার নিই। এটা হইতেছে কোরিয়ান চিকেন রামেন, যেটার প্রাইস হইতেছে 350 টাকা। রামেনের সাথে আপনার বোনলেস চিকেন আছে, নুডলস আছে, এগ আছে, মাশরুম আছে, সুইট কর্ন আছে। আজকে তো চপস্টিকে উঠতে আছে না ভাই, এটা মনে হয় চপস্টিকের সমস্যা, না হলে তো উঠার কথা। যে ভাবটা নিয়ে স্টার্ট করছিলাম আমার তো মান সম্মান কিছুই থাকবে না। এইটুকু আমি খাবো। ছি, বিসমিল্লাহ। রামেনের যে ব্রডটা আছে না এটা খুব বেশি থিক না। অনেক জায়গায় দেখি রামেন অনেক বেশি ঝাল থাকে,
বাট ওনাদের রামেনটা অতিরিক্ত ঝাল না। এখন আমার সামনে যে থালিটা আপনি দেখতে পারতেছেন, তার সাথে যে পাপড়ি চাটটা দেখতেছেন, ইভেন এখানে যে নানটা দেখতেছেন, এই সবগুলা খাবার আমরা নেই তান্দুরি বাইটস থেকে। এই পাপড়ি চাটের প্রাইস হতেছে 140 টাকা। চানাচুর আছে, পাপড়ি আছে, তারপর দই আছে, ডাবলি আছে, সব কিছুই আছে। ওয়েট, সব কিছু একসাথে নিয়ে বিসমিল্লাহ। আমরা এত লেট করছি, পাপড়িটা একদম গলে গেছে, যার ফলে ওটা মুখে ফিল করতে পারতেন। সো আমি আপনাকে প্রেফার করবো আপনি যখন দিবেন সাথে সাথে এই জিনিসটা খেয়ে ফেলবেন, কারণ এই জিনিসটা লং টাইম রাখা যায় না। এই যে আপনি থালিটা দেখতেছেন, এই পুরো থালিটার প্রাইস হতেছে 350 টাকা, যেটা আমার কাছে এখন পর্যন্ত যতগুলো খাবার খাইছি তার মধ্যে থেকে সব থেকে বেশি রিজনেবল লাগতেছে। কারণ এখানে কিন্তু জিরা পোলাও আছে, তার সাথে রায়তা আছে, বাটার ডাল আছে, এই জায়গায় চিকেন আছে, তার সাথে এই জায়গায় ছোট একটা পাপড়, মানে লম্বা একটা পাপড় দিছে, যেটা অনেক ভালো লাগতেছে। এই পাপড়টা এই চাটনির সাথে একটু ডিপ করে অনেক অনেক। বাট আমার সামনে যে জিরা পোলাওটা আছে ওইটার দিকে আমার লোভ। এটা হইতেছে জিরা পোলাও যার উপর পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে। এই জায়গার যে জিরা পোলাওটা আছে ওইটার কোয়ান্টিটি বোঝানোর জন্য আমি জাস্ট এই থালিতে আপনাকে একটু ঢেলে দেখাই। ও আল্লাহ রে, কতগুলা হিউজ পরিমাণে ভাই রাইস এই জায়গায়, মানে দুইজন মনে হইতেছে ইজিলি শেয়ার করে খেতে পারবে। তার সাথে এই জায়গায় চিকেনের কোয়ান্টিটিও খারাপ না, মোটামুটি 3 পিস চিকেন আছে, সরি 3 পিস না 4 পিস চিকেন। এটার যে গ্রেভিটা, এটা জাস্ট একবার দেখেন কতটা ঘন। এই জিনিসটা জাস্ট রাইসের সাথে একটু মিক্স করে পোলাও থেকে অ্যাকচুয়ালি জিরার ফ্লেভারটা পাওয়া যেতেছে। এই যে আপনি যদি দেখেন, এই যে কালো কালো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জিরা। সো জিরার ফ্লেভারটা কিন্তু পোলাও থেকে খুব সুন্দরভাবে আসতেছে। তার সাথে এই চিকেনটা কিন্তু ভাই অন্য লেভেলের। এটা দেখা যায় নর্মাল চিকেনের মতো, বাট এটা আমি যখন খাইতেছি আমার কাছে রোস্ট একটা ফিল আসতেছে। চিকেনটা মজা ভাই। আপনি যদি এত সব খাবার খেয়ে একদম হয়রান হয়ে যান, আপনার যদি মনে হয় জীবনে একটু জুস দরকার বা একটু রিফ্রেশিং কিছু দরকার, অবশ্যই এগুলো রিফ্রেশিং না। এখানে জুস ওয়ার্ল্ড নামে একটা ফুড কার্ট আছে, যেখানে আমরা টোটাল 2টা জুস নিই, মানে একটা জুস নেই, একটা ফালুদা নিই। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে অরিও শেক, যেটার প্রাইস হচ্ছে 150 টাকা। এটা খেয়ে দিই কেমন। বিসমিল্লাহ। ভ্যানিলা ফ্লেভার, তার সাথে চকলেটের একটা ফ্লেভার, দুইটা একসাথে মিলে জোস একটা কম্বিনেশন। ওরিও শেকের পাশাপাশি কিন্তু আমরা এই জায়গা থেকে একটা ফালুদা নেই, যেটার প্রাইস হচ্ছে 180 টাকা। বাট ফালুদাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। উপরে একটা ম্যাঙ্গো ফ্লেভারের 1 স্কুপ আইসক্রিম দেওয়া আছে, তার সাথে জেলি দেওয়া আছে, আনার আছে, সাবুদানা আছে। ফালুদাটা ওকে, বাট আমার কাছে মনে হইতেছে আমি আপনাকে ওরিও শেকটা মাস্ট রিকমেন্ড করব। আমি যদি ওভারঅল আপনাকে রিকমেন্ড করি তাহলে সবগুলো আইটেমই রিকমেন্ড করার মতো, বাট একটা খাবার নিয়ে আমি একটু আপনাকে বলবো, সেটা হইতেছে এই যে চিকেন মান্দি যে প্লেটারটা আছে, এটার প্রাইস 700 টাকা হিসাবে আমার কাছে না একদমই জাস্টিফাই মনে হয়নি। 700 টাকাটা একটু এক্সপেন্সিভ। তো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।